আমরা কিন্তু দুইটি টাস্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে যদি আমরা ড্যাশবোর্ডে আসি, এখানে ড্যাশবোর্ডে আসলে দেখেন এখানে আমাদের কিন্তু অলরেডি 4 সেন্ট কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। মাত্র 2 মিনিটে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের এখানে কমপ্লিটেড জব দুইটা দেখাচ্ছে। এখানে রিসেন্ট আর্নিং দেখেন, আমি দুইটা কাজ করেছি, এই একটা কাজের জন্য 2 সেন্ট, এই একটা কাজের জন্য 2 সেন্ট। ওকে, দুইটা কাজের জন্য কিন্তু 4 সেন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এবং আমরা যদি জব সেকশনে যাই, এখানে গিয়ে জাস্ট অ্যাপ্লাইড জব, ওকে, আমরা কতগুলো জব করেছি সেটি যদি আমরা চেক করতে চাই, তাহলে দেখেন আমাদের দুইটা কাজ কিন্তু আমরা করেছি, একটা কাজ দুইটা কাজে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, সো খুব দ্রুতই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, সিমিলারলি আপনি যদি কন্টেস্টের কাজ করেন, এখানে অ্যাপ্লাই কন্টেস্টে এসে চেক করবেন। ওকে, তো আমরা এই মুহূর্তে দুইটা জব অ্যাপ্লাই করে আমরা দেখালাম। ওকে, তো কন্টেস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সেখানেও কিন্তু সেম ওয়ে। ওকে, তবে কন্টেস্টের বিষয়টা হচ্ছে, কন্টেস্টের বিষয়টা আমরা যদি একটু চেক করি, একটা কন্টেস্ট দেখা যাক কন্টেস্টটা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, আমরা এখান থেকে একটি কন্টেস্ট ওপেন করি। ওকে, অলরাইট, আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কন্টেস্ট, যে কন্টেস্টের হচ্ছে প্রাইস মানি এই মুহূর্তে দেখাচ্ছে $5। ওকে, ওয়ার্কার জোন কন্টেস্ট। আচ্ছা, কন্টেস্টের নিয়মাবলীটা কি আছে? কন্টেস্টের নিয়মাবলীটি আছে, কন্টেস্টের নিয়মাবলী মনোযোগ দিয়ে পড়ুন। ওকে, নিচে দেওয়া ছবিগুলোর মধ্যে যে কোনো একটি ছবি ডাউনলোড করুন। ওকে, এখানে দুইটা ছবি দেওয়া আছে, যে কোনো একটি ছবি আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, আমি একটা ছবি ডাউনলোড করলাম। অলরাইট, আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, নিচে দেওয়া ক্যাপশন কপি করুন এবং ছবিটি আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করুন। আচ্ছা, এইমাত্র যে আমরা কাজটা করেছি অলমোস্ট সিমিলার ধরনেরই কাজ, বাট এইখানে কিন্তু একটা বিষয় আছে, সেটি হচ্ছে এখানে কিন্তু এই কাজটা করলে আমি কোনো টাকা নাও পাইতে পারি, আবার হচ্ছে এই $5 পুরো টাকাটাও পেতে পারি। ওকে, আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করতেছি। এখানে মূলত হচ্ছে এই যে $5টা এখানে এই কন্টেস্টে যারা অ্যাটেন্ড করবে মূলত হচ্ছে তারা পাবে, মানে হচ্ছে আমরা এখানে পুরোপুরি বিষয়টা পড়ি। ওকে, নিচে দেওয়া ক্যাপশনটি কপি করুন এবং ছবিটি আপনার ফেসবুক প্রোফাইলে পেস্ট করুন। ওকে, পেস্ট করা শেষ হলে প্রমাণস্বরূপ একটি স্ক্রিনশট দিন এবং কন্টেস্টের উত্তর বক্স বা অ্যান্সার সেকশনে আপনার ফেসবুকের পোস্টের লিঙ্কটি জমা দিন। আচ্ছা, পোস্টের লিঙ্কটা জমা দিতে হবে এবং এখানে বিজয়ীর যে নিয়ম, আপনার শেয়ার করা পোস্টটি যত বেশি এঙ্গেজমেন্ট বা লাইক পাবে বা শেয়ার আসবে, আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে মূলত বিষয়টা হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটা আপনি ডাউনলোড করবেন এবং এখান থেকে এই ক্যাপশনটা কপি করবেন, কপি করে আপনার প্রোফাইলে পোস্ট করবেন অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। ওকে, পোস্ট করার পরে সেই লিঙ্কটা এইখানে সাবমিট অপশনে এসে সাবমিট করতে হবে। ওকে, এবং তারা যাচাই করবে যে আপনার লিঙ্ক থেকে যে পোস্টটা করেছেন সেই লিঙ্কটায় কত বেশি কমেন্ট বা এঙ্গেজমেন্ট এসেছে। যারটায় বেশি এঙ্গেজমেন্ট আসছে তাকে কিন্তু এই উইন দেওয়া হবে এবং সে কিন্তু $5 পাবে। এবং আরেকটা বিষয় এখানে দেখেন, অটো ডিস্ট্রিবিউশন। ওকে, মানে হচ্ছে যদি এই কন্টেস্টটা যে অ্যানাউন্স করছে সে যদি অ্যাপ্রুভ না করে, মানে হচ্ছে সে যদি 72 ঘন্টার মধ্যে উইন না দেয় কাউকে, তাহলে এই পুরো $5 যারা এখানে এন্ট্রি সাবমিট করেছে সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। ওকে, এটা হচ্ছে বিষয়, অটোমেটিক ডিস্ট্রিবিউশন হবে। ওকে, তাহলে এই কন্টেস্টটা এখনও 7 দিন আছে, তো 7 দিনের মধ্যে যত বেশি এখানে সাবমিট করতে পারেন। ওকে, তো এখানে কিন্তু শুধু একটা না, এখানে হচ্ছে অনেকবার সাবমিট করা যাবে। ওকে, তাহলে আমরা এখানে এই কাজটা আমরা করব। ওকে, সো এই কাজটা করার জন্য আমাদের আবার হচ্ছে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে গিয়ে আমরা এখানে জাস্ট যে ছবিটি ডাউনলোড করেছি সেই ছবিটি এখানে আপলোড করলাম এবং ওখানে যে ক্যাপশন ছিল সেটি আমি এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, এবং জাস্ট এখান থেকে পোস্ট করে দিলাম। ওকে, পোস্ট করার পরে সেম আগের মতো কাজটাই করতে হবে। এখানে একটি স্ক্রিনশট নেবেন, আপনি যে পোস্ট করেছেন একটি স্ক্রিনশট নেবেন, এভাবে একটি স্ক্রিনশট নেবেন। আপনি যদি ফোন থেকে করেন তাহলে ফোন থেকে স্ক্রিনশট নেবেন। ওকে, অলরাইট, আমি স্ক্রিনশট নিলাম। এরপরে এই যে পোস্টটি আমি করেছি এইটির একটি
শেয়ার লিঙ্ক, এই শেয়ার লিঙ্কটা আমি কপি করব এবং এই লিঙ্কটা কিন্তু অ্যান্সার সেকশনে জমা দিতে হবে এবং কন্টেস্টের যে টাইটেল সেখানে এই কন্টেস্টের টাইটেলটা আপনি কপি করবেন, কপি করে এই কন্টেস্টের টাইটেলটা এখানে দিয়ে দিবেন। ওকে, এবং প্রুফ সেকশনে আপনি স্ক্রিনশটটা সাবমিট করে দেবেন, এরপরে ডান। ওকে, সো সিমিলারভাবে কিন্তু করবেন। আচ্ছা, এরপরে আপনি কিন্তু আবার এখানে সাবমিট করতে পারবেন, মানে হচ্ছে এই কন্টেস্টের জন্য আপনি যত বেশি সাবমিট করবেন তত বেশি কিন্তু আপনার উইনিং যে পারসেপশন সেটা কিন্তু বেশি থাকবে। ওকে, তাহলে এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন, এন্ট্রিতে করে ক্লিক করে আবার সাবমিট করবেন। এখন আবার কি একই জায়গায় পোস্ট করবেন না, আপনি কি করবেন, আপনার যদি আরও সোশ্যাল মিডিয়া থাকে, ধরেন হচ্ছে টুইটার থাকতে পারে বা হচ্ছে ফেসবুকের আরও পেজ থাকতে পারে বা ফেসবুকের গ্রুপ থাকতে পারে বা ফেসবুকের আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, সেখানে আপনি পোস্ট করবেন। সেখানে পোস্ট করে সেমভাবে আবার সাবমিট করবেন। দেখা যাচ্ছে কোন ভিডিওটাতে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসে, মানে কোন পোস্টটা থেকে আপনার যে এঙ্গেজমেন্ট বেশি আসে সেটা তো বলা যায় না। ওকে, বাট হচ্ছে আপনি ভিন্ন ভিন্ন জায়গায় পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার উইনিং পসিবিলিটিটা বেশি থাকবে। ওকে, তাহলে আমি দেখি আমার আর কোনো পেজ বা অ্যাকাউন্ট আছে কিনা। আমি এখান থেকে অ্যাকাউন্টে যাব। ওকে, অ্যাকাউন্টে এলাম। ওকে, অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আমি এই অ্যাকাউন্টটাতে আমি পোস্ট করব। ওকে, সো এখান থেকে ছবিটি আপলোড করলাম, এরপর হচ্ছে ক্যাপশনটা এখান থেকে জাস্ট ক্যাপশনটা দিয়ে দিলাম। ক্যাপশনটা দেওয়ার পরে নেক্সট, মানে আমি দুইটা এন্ট্রি এই মুহূর্তে সাবমিট করব। ওকে, দিয়ে দিলাম, অলরাইট, এবং এটির একটি স্ক্রিনশট নিব। ওকে, তাহলে আপনারা যে কাজটা করবেন, এটি কিন্তু একই পেজে আপনি বারবার পোস্ট করে দিবেন না, তাতে কিন্তু স্প্যামিং হবে। ওকে, সো আমি কিন্তু আরেকটা অ্যাকাউন্টে আমি দিয়েছি। ওকে, আমি এটার একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। ওকে, অলরাইট, এবং এই পোস্টের শেয়ার লিঙ্ক এখান থেকে জাস্ট আমি শেয়ার লিঙ্ক কপি করলাম। ওকে, শেয়ার লিঙ্ক কপি করে আবার এখানে আসলাম, অ্যান্সার সেকশনে শেয়ার লিঙ্কটি দিলাম এবং কন্টেস্টের যে টাইটেল, এখান থেকে কন্টেস্টের টাইটেলটা কপি করলাম, এখানে কন্টেস্টের টাইটেল দিয়ে দিলাম আর এখানে প্রুফ সেকশনে এই স্ক্রিনশটটা দিয়ে দিলাম। ওকে, আমার এন্ট্রিটা, তাহলে আমি কিন্তু দেখেন দুইটি এন্ট্রি এখানে বিট করেছি। হ্যাঁ, দুইটি এন্ট্রি এখানে, আপনি কিন্তু নিচে যদি যান তাহলে চেক করতে পারবেন, দেখেন ইওর সাবমিটেড এন্ট্রি দুইটাই, একটা। তো এখানে আমি দুইটা জায়গায় কিন্তু পোস্ট করেছি। ওকে, তাহলে এখানে এন্ট্রির সংখ্যা কিন্তু বাড়তেছে। এভাবে কিন্তু আরও অনেক মানুষ, এটা রিসেন্টলি পোস্ট হয়েছে, এখানে মাত্র 6 জনে সাবমিট করছে, আমি দুটো সাবমিট করলাম আর আগে 2-4 জনের সাবমিট করছে। ওকে, তো এটা কিন্তু 7 দিনের মধ্যে দেখা যায় 100, 200, 300 লোকে সাবমিট করবে। তখন কি হবে, এই যে $5 ওর মধ্য থেকে, মানে যারা সাবমিট করছে তাদের মধ্য থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে অথবা কাউকে উইন দেওয়া হবে। ওকে, সো এটি ছিল মূলত হচ্ছে কন্টেস্ট কিভাবে আপনি সাবমিট করবেন তার সিস্টেম। ওকে, তো কন্টেস্টের রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনার 7 দিন ওয়েট করতে হবে। ওকে, আবার দেখা যাচ্ছে কিছু কিছু কন্টেস্ট আছে, এখানে যদি আমি আর একটু চেক করি, দেখেন কন্টেস্ট। ওকে, এখানে আচ্ছা, আমরা এখান থেকে আরেকটু স্ক্রলিং করি, ওপেন এবং অ্যাওয়ার্ড জাজিং। আচ্ছা, জাজিং কন্টেস্ট, দেখেন এই কন্টেস্টটা কিছু সময় আগে হচ্ছে জাজিংয়ে চলে গেছে। আচ্ছা, আমরা এই কন্টেস্টটা একটু যদি দেখি, এই কন্টেস্টটা এই মুহূর্তে আর এন্ট্রি সাবমিট করা যাবে না, অলরেডি 22 জনে সাবমিট করছে। 22 জনে $1 পাওয়ার জন্য বিট করেছে, দেখছেন, $1 পাওয়ার জন্য 22 জনে কিন্তু 22টা এন্ট্রি সাবমিট করেছে এবং অটো ডিস্ট্রিবিউশন 72 ঘন্টার মধ্যে অটো ডিস্ট্রিবিউশন হবে। এবং এটা মূলত কি, এই কন্টেস্টটা মূলত হচ্ছে, আপনি যদি একটু দেখেন, এটা হচ্ছে আইপিএল কন্টেস্ট গিভওয়ে। ওকে, তো এখান থেকে নিয়ম হচ্ছে সঠিকভাবে কন্টেস্টে অংশগ্রহণ করায় $1 প্রাইজ মানি জিতে নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ অপশনে চ্যালেঞ্জ অফ কন্টেস্ট 2026 এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে আমাদের চ্যানেলে কাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, এখানে হচ্ছে এই কন্টেস্টের উত্তর খোঁজার জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা দেখতে হবে। ওকে, এই ভিডিওটা এভাবে সার্চ করবেন, সার্চ করে গিয়ে এখান থেকে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এই ভিডিওটা কিন্তু আপনার দেখতে হবে যদি এই কন্টেস্টে আপনি অ্যাপ্লাই করেন। ওকে, এখান থেকে যাবেন,
যাওয়ার পরে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনার দেখতে হবে। ওকে, এখান থেকে সুপ্রিয় আইপিএল প্রেমী ওকে, এই ভিডিওটা কিন্তু আপনার দেখতে হবে। ওকে, দেখে এইটার মধ্যে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে এই কন্টেস্টের নিয়ম। এক একটা কন্টেস্টের এক এক ধরনের আসলে নিয়ম থাকে। ওকে, তারপরে ওই একইভাবে আপনি সাবমিট করবেন। ওকে, অলরাইট। তো এটি কিন্তু ডিস্ট্রিবিউশন অলরেডি চলতেছে, অর্থাৎ জাজিং চলতেছে। যে পোস্ট করেছে এই কন্টেস্টটা যে দিয়েছে সে কিন্তু এখন এই মুহূর্তে চেক করতেছে। ওকে, সো এখান থেকে আমরা যদি আরও একটু দেখি, এখান থেকে ওপেন অ্যাওয়ার্ডেড, অলরেডি অ্যাওয়ার্ডেড দিয়েছে, অর্থাৎ রিসেন্টলি যে অ্যাওয়ার্ড দিয়েছে দেখেন এই যে একটা অ্যাওয়ার্ডেড উইনার। ওকে, মোহাম্মদ এমডি ইব্রাহিম হাওলাদার কিন্তু $2 এখান থেকে পেয়ে গেছে, অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে কিন্তু আপনারাও কাজ করে এভাবে আর্নিং করতে পারবেন। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন কিন্তু এরকম আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু রেগুলারলি হচ্ছে এই চ্যানেলে দিব। তো অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যদি কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ এই সেকশনটা বুঝি নাই, তাহলে কিন্তু আমি আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করে আনবো। অলরাইট, এখানে দেখেন উড্ডু সিস্টেম, বিন্যান্স আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, তারপর হচ্ছে বিকাশ, নগদ, রকেট, এগুলো আছে। ওকে, গুড। তাহলে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে।